ইতিমধ্যে দেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল Redmi 13। বলা চলে দেশের মার্কেটে বেশ হাইপ নিয়ে এসেছে এই ফোনটি, যার বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 17,999 টাকা এবং পরের ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা। তো চলুন আর কথা না বাড়িয়ে ফোনটি ব্যবহারে কেমন পারফরমেন্স পাওয়া যাবে, ডিসপ্লেটা কতটুকু ভালো, ক্যামেরা থেকে কেমন আউটপুট পাবো, তার ধাপ কত এবং কেমন স্পেসিফিকেশনে আসছে এই ফোনটি, আজকের এই ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ফোনটির লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির বডি ফ্রেমের পাশাপাশি ব্যাক প্যানেলটিও প্লাস্টিকের তৈরি, আবার ব্যাক প্যানেলটিতে গ্লাস ব্যবহার করার কারণে ফোনটি হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল পাবেন। এই ফোনটি উচ্চতায় 6.63 ইঞ্চি এবং প্রস্থে 3 ইঞ্চি, আর ফোনটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং সব মিলে এই ফোনটির ওজন 205 গ্রাম। ফোনটির নিচে রয়েছে মেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি প্রাইমারি মাইক, আর ফোনটির ডান পাশের উপরে রয়েছে ভলিউম রকার ও এরই নিচে রয়েছে পাওয়ার অন অফ বাটন। আর এই বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে, যেটি কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল। আর ফোনটির বাম পাশে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে শুধুমাত্র একটি হাইব্রিড সিম কার্ড ব্যবহারের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির উপরের দিকে রয়েছে 3.5 মিলিমিটারের জ্যাক ও আয়ার ব্রাস্টার। আর ফোনটিতে IP53 এর সার্টিফিকেশন থাকায় টুকটাক বৃষ্টির পানিতে কোনো রকম ঝামেলা ছাড়া এই ফোনটি ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটি মোট 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেগুলো আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলুন ফোনটিতে ব্যবহৃত ডিসপ্লেটি কতটুকু ভালো তা দেখে আসি। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে 6.79 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 396 ppi হচ্ছে পিক্সেল ডেন্সিটি। আর 90 হার্জের রিফ্রেশ রেট অফার করছে এই ফোনটি এবং তার ঠিকঠাকই কাজ করতে দেখা গেছে। তবে আমার মনে হয় এরকম প্রাইস সেগমেন্টে 120 হার্জের রিফ্রেশ রেট আশা করাটা অস্বাভাবিক কিছু নয়। আর এই ফোনটি পিক ব্রাইটনেস হলো মাত্র 550 নিট। ইনডোরে ভালোই ব্যবহার করতে পারবেন, তবে আউটডোরের ক্ষেত্রে ব্রাইটনেসের কিছুটা ঘাটতি দেখা যেতে পারে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করার সময়। আর এই ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য এখানে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। ডিসপ্লেটির মধ্যে পাঁচল কাটিং সেলফি ক্যামেরাটিও একদম সেন্টারে সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। তো চলুন এর ভিতরে কি রয়েছে দেখে আসি। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনার কাছে একটি অনুরোধ রইল, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য 12 ন্যানোমিটারের MediaTek Helio G91 আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন এই প্রসেসরটি MediaTek Helio G88 এর আপডেট ভার্সন, যা আমি আগে কিছু ভিডিওতে ব্যাখ্যা করে বলেছিলাম। এর প্রথম দুটি কোরের আপ টু ক্লক স্পিড হলো 2.0 GHz এবং পরের 6টি কোরের আপ টু ক্লক স্পিড হলো 1.8 GHz। আর এখানে জিপিইউ হিসেবে থাকছে Mali-Z 52MC2। তো এখন আসলে এই ফোনটির দাম কত তা জেনে আসি। এই ফোনটি দেশের মার্কেটে স্টোরেজের দুটি ভেরিয়েন্টে আসে, যার একটি হলো 6GB র্যামের সাথে 128GB রম এবং অপরটি হচ্ছে 8GB র্যামের সাথে 128GB রম। এখানে এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 17,999 টাকা আর টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 19,999 টাকা। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং রমের টাইপ হচ্ছে eMMC 5.1। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর ফোনটিকে চার্জ করার জন্য সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। তবে ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ কেমন পেয়েছি সে বিষয়ে পারফরম্যান্স সেকশনে আলোচনা করব। তো চলুন এই ফোনটি থেকে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে সে সম্পর্কে জেনে আসি। পারফরম্যান্সের কথা বলতে গেলে এর অন্তত স্কোর 2,55,000-এর উপর দেখতে পেয়েছি এবং এর অন্যান্য স্কোরগুলো বাজেট অনুযায়ী মোটামুটি ঠিকঠাক অবস্থানেই দেখতে পেয়েছি। এই ফোনটি দিয়ে পাবজিতে HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা যায়, তবে খেলার সময় হালকা পাতলা ফ্রেম রেট উঠানামা ও কিছুটা লেগিং করতে দেখা গেছে। আর সাথে মোটামুটি হিট জেনারেটও করেছিল এই ফোনটি, তবে এর চেয়েও লো সেটিং এ খেলে কিছুটা ভালো রেজাল্ট পাবেন এই ফোনটিতে। আর ফ্রি ফায়ারে তুলনামূলকভাবে আরেকটু ভালো রেজাল্ট পাবেন। হাই সেটিং এর তুলনায় মিডিয়াম সেটিং এ ভালো রেজাল্ট পাবেন গেম প্লে করে, কিন্তু যখন হাই গ্রাফিক্সে খেলতে যাবেন তখনই কিছুটা লেগের শিকার হতে পারেন। আর অন্যান্য গেমগুলো মোটামুটি ভাবে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। যাই হোক, এই ফোনটি রান করছে HyperOS বেসড অন Android 14। বাজেট অনুযায়ী এই ফোনটির ব্লোটওয়্যার সংখ্যা খুবই কম দেখতে পেয়েছি, ফলে একসাথে বেশ কয়েকটি অ্যাপস রান করতে পারবেন এই ফোনটি দিয়ে। আর সেন্সরের কথা বলতে গেলে এখানে জাইরোস্কোপের মতো আরো 24টি প্রয়োজনীয় সেন্সর রয়েছে। আবার মাল্টিমিডিয়ার ক্ষেত্রেও ভিডিওর কোয়ালিটি ঠিকঠাকই দেখতে পেয়েছি, তবে এখানে স্টেরিও স্পিকারের মতো সাউন্ড শুনতে না পেলেও এর মেন স্পিকার থেকে মোটামুটি ভালোই ক্লিয়ার সাউন্ড শুনতে পেরেছি। সাথে দেওয়া চার্জারটি দিয়ে ফোনটি চার্জ করতে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। তবে ব্যাটারিটি বড় হওয়া সত্ত্বেও নর্মাল ইউজে মাত্র একদিন ব্যাকআপ পেয়েছি, আবার অন্যদিন হেভি ইউজ করে মাত্র 4 ঘন্টা ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। এই ক্ষেত্রে আমি বলবো বাজেট অনুযায়ী এখানে আরেকটু বড় মাপের ব্যাটারি দেওয়া উচিত ছিল, তাহলে আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে এসে ব্যাটারি নিয়ে কারো কোনো অভিযোগ থাকতো না। আর এই ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে 4G পর্যন্ত সাপোর্ট করি, তার পাশাপাশি ওয়াইফাইতে 5 এবং ব্লুটুথে 5.4 সহ সকল কানেক্টিভিটি মোটামুটি ভালোই দেখতে পেয়েছি। দর্শক বন্ধুরা, পারফরম্যান্সের কোন দিকটি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগেছে অথবা ভালো লাগেনি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো চলুন এর ক্যামেরা থেকে কেমন রেজাল্ট পাওয়া যাবে তা দেখে আসি।
এখানে ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে প্রথমটি হচ্ছে 108 মেগাপিক্সেলের সুপার ক্লিয়ার ওয়েট সেন্সর এবং দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো চলুন ফোনটি দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। দিনের আলোতে ভালো ছবি পাবেন এর ক্যামেরা দিয়ে, তবে আমি মনে করি ছবির ক্ষেত্রে ডিটেলের পরিমাণটা আরেকটু বেশি হওয়ার দরকার ছিল। আর কালারের ক্ষেত্রে কিছুটা ওয়ার্ম টাইপের ছবি দেখতে পেয়েছি এর ক্যামেরা থেকে, আবার সেই সাথে এক্সপোজার ব্যালেন্সও কিছুটা ঘাটতি দেখা গেছে ছবিগুলোতে। আর ম্যাক্রো শুটারের কথা বলতে গেলে সেখানে ডে লাইটে খুবই ভালো মানের ছবি দেখতে পেয়েছি। যাই হোক, এই ফোনটির পিছনে এবং সামনে উভয় সেন্সর দিয়ে 1080 পিক্সেলের 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। তো বন্ধুরা চলুন বাজেট অনুযায়ী এই ফোনটির কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক এক নজরে দেখে আসি। মন্দ দিকের কথা বলতে গেলে এখানে বাজেট অনুযায়ী নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি দেয়নি, আর এখানে হেলুজি 99 এর মতো আরো উন্নত মানের প্রসেসর ব্যবহার করা উচিত ছিল। আর সব থেকে বড় মন্দ দিকটি হলো এর ব্যাটারি, এখানে আরেকটু বড় ব্যাটারি ব্যবহার করা উচিত ছিল। আর ভিডিওর ক্ষেত্রে 4K তে না পারলেও মিনিমাম 2K তে ভিডিও রেকর্ড করার সুযোগ দেওয়া উচিত ছিল। আর ভালো দিকের কথা বলতে গেলে এখানে ইউআই এক্সপিরিয়েন্স খুবই ভালো পেয়েছি, তার সাথে ডিসপ্লেতে ভালো পেয়েছি এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়েছি। আমি মনে করি যারা এরকম প্রাইস পয়েন্টে ডিসপ্লের পাশাপাশি মাল্টিমিডিয়ায় ভালো চান এবং টুকটাক গেমিং এর পাশাপাশি ক্যামেরায়ও ভালো কিছু আশা রাখেন, তারা এই ফোনটি চয়েসে রাখতে পারেন। তবে আমার মনে হয় আপনি যদি ইউটিউবে কিছুদিন রিসার্চ করেন তাহলে একই বাজেটে এর থেকেও ভালো স্মার্টফোন খুঁজে পাবেন। তাই একটি ফোন কেনার আগে ইউটিউবে কিছুদিন রিসার্চ করে দেখবেন এবং যে ফোনটি আপনার জন্য বাজেট অনুযায়ী ভালো হয় তখন আপনি এই ফোনটি কিনবেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর উপস্থাপনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অথবা কেমন হলে ভালো হতো এবং ভবিষ্যতে কোন কোন মোবাইলের রিভিউ ভিডিও দেখতে চান এই চ্যানেলে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আরো ভবিষ্যতে ভিডিও বানানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি মন থেকে রইল অসীম ভালোবাসা। তো দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।